ভিউয়ার্স, একজন প্রবাসী ভাইয়ের তার প্রবাস জীবনের অভিজ্ঞতা শেয়ার করলো ট্রেনিং সেন্টারে। বিএমএটি যখন ৩ দিনের ট্রেনিং করা হয়, সেই ট্রেনিংয়ে তার জীবন কাহিনী তুলে ধরলো। এখন এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষা আছে। যারা আমরা প্রবাসে যেতে চাচ্ছি, অবশ্যই তারা এই বক্তব্যটি ভালোভাবে শুনবেন। আশা করি এখান থেকে অনেক কিছু নিতে পারবেন আপনার জীবনে। আমি 2009 সালে প্রথম বিদেশে গেছি দুবাইতে। তো 12 সালে দেশে আসছি। ওই দুবাইয়ের লাইফটা আমার খুবই খারাপ গেছে। 700 রিয়াল স্যালারি ছিল আমার এখানে, আবার নিজের খাওয়া। তা আমি 3 বছরে আপনার মোটামুটি যে টাকা দিয়ে গেছি, এই টাকাটা কোনো রকম উঠায়া আমার কোম্পানির কন্ট্রাক্ট শেষ, আমার দেশে পাঠাই দিয়েছে। তো দেশে আইসে আবার আমি আপনার অন্য কিছু করার চিন্তা ভাবনা করছি। আমি গ্রামীণ ব্যাংকে 3 বছর চাকরি করছি। 3 বছর গ্রামীণ ব্যাংকে চাকরি করছি অফিস সহকারী পদে। তো ওইখানে থাকার পরে আমি আবার চিন্তা করলাম যে আসলে আমার আবার মনে হয় বিদেশ যেতে হবে, কারণ এই টাকায় দেশে চলবে। তারপর আমি আবার 2018 সালে গ্রামীণ ব্যাংকে থাকাকালীন আমি বিদেশ যাই সৌদি আরবে। সৌদি আরবে আমার বোন জামাই ছিল, ইনিশিয়াল কোম্পানি, অনেক ভালো কোম্পানি ছিল। তো সেইখানে আমার উনি ভিসা দিতে আমি গেছি 2018 সালে। তো আপনার 2018 সালে যাওয়ার পরে আমি ক্লিনার বিষয়ে গেছিলাম। তো আমার ভাগ্য আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো। আমি ক্লিনার বিষয়ে গিয়েও আমার যোগ্যতা অনুযায়ী আমি ওইখানে সৌদি আরব এয়ারপোর্টের পার্কিং ক্যাশিয়ারে কাজ করছি। আলহামদুলিল্লাহ ক্যাশিয়ারে কাজ করে আপনার আমার বাংলাদেশ থেকে বলা ছিল 600 প্লাস 200 টাকা খাবার, 800 টাকা স্যালারি। আমি যাওয়ার পরে 1400 টাকার নিচে আমি কোনো স্যালারি পাইনি, যেখানে আমি কাজ করছি। আর হচ্ছে আপনার তারপর আমি 3 মাস একটা জায়গায় কাজ করছি, 1400 টাকা স্যালারি পেয়েছি। তারপর আমার এয়ারপোর্টে ক্লিনারের কাজ দিতেছে 12 ঘন্টা ডিউটি। আমি হয়তো শারীরিকভাবে দেখতে আমার ফিট দেখা যায়, আমি যতটা ফিট না। আমি আসলে 12 ঘন্টা ডিউটি আমি করতে পারি না। আবার 1 ঘন্টা লাগে যাইতে, 1 ঘন্টা আসতে, 14 ঘন্টা ডিউটি। তখন আমি সুপারভাইজারের রিকোয়েস্ট করি না, স্যার আমি পারবো, আপনি আমার একটু ভালো কাজ দেন। তখন এয়ারপোর্টের পার্কিং ক্যাশিয়ারে লোক নেয়, এই ভিতেই আমি স্যারের রিকোয়েস্ট করছি আর কি। তো আপনার ওইখানে আমি ইন্টারভিউ দিয়েছি, আমি টিকছি। তো ওইখানে আমার স্যালারি হচ্ছে 8 ঘন্টা ডিউটি, 1400 টাকা স্যালারি। ওইখানে 1400 টাকা স্যালারির পরেও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি 3 বছরে মোটামুটি মানে এমনও মাস গেছে আমার 1 লক্ষ 1.5 লক্ষ টাকা কামাইছি। আল্লাহ মানে ওইরকম দেয় নাই, হয়তো আমি ওইখানে থাকতে পারি নাই। আমার আপনার ফ্যাটি লিভারের সমস্যা, 3 বছর পরে আমার ফ্যাটি লিভারের সমস্যা ধরা পড়ছে। তো আমি দেশে চিকিৎসা করার জন্য আসছি, 3 মাস চিকিৎসা কইরা আবার গেছি, গিয়া সেম সমস্যা, আবার 15 দিনও ডিউটি করতে পারি নাই, দেশে একবারে চলে আসতে হয়েছে। যার কারণে আবার বিদেশ যাওয়ার ইচ্ছা। আর এর ভিতরে আমি আপনাদের দোয়ায় অনেক টাকা কামাইছি। এখানে আমার এক বড় ভাই বলে গেছে যে আসলে এরকমই হয়, আমরা আসলে পুরুষ মানুষ অনেক আবেগ, আমাদের আবেগটা অনেক বেশি। যখন দেশ থেকে বোন ভাগ্নি ভাই ব্রাদার টাকা খোঁজে, তখন আর আমরা না দিয়ে থাকতে পারি না। তো আমার অ্যাকাউন্ট ছিল আমার আম্মার নামে, আম্মার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি। এবং আপনাদের দোয়ায় আমি ওই যে সময় গ্রামীণ ব্যাংকে চাকরি করে সময় বিয়ে করছি, ওয়াইফের অ্যাকাউন্টে টাকা পাঠাইছি। আর নিজের অ্যাকাউন্ট ছিল না বিধায় আমি আর আমার অ্যাকাউন্টে কোনো টাকা রাখতে পারিনি। তো দেশে আইসা আপনার মুরগির খামার দিয়েছিলাম। ভাবছিলাম যে যেহেতু অসুস্থ মানুষ আর কোনোদিন বিদেশ যাবো, কিন্তু আসলে দেশের যে পরিস্থিতি আর বর্তমান যেই চাহিদা, এই অনুযায়ী চলতে গেলে এখন যেই অবস্থায় আমি আবার বিদেশ যাওয়ার চিন্তা করতেছি। কারণ হচ্ছে দেশের টাকাগুলা ওর অ্যাকাউন্টে টাকা ওর অ্যাকাউন্টেই আছে, মার অ্যাকাউন্টে টাকা মার অ্যাকাউন্টেই আছে, টাকা কিন্তু আমি নেই নাই। এখন বিদেশ যেতেছি, আমি টাকা জোগাড় করেই যেতেছি। বুঝতে পারছেন? মানে সব কথা আসলে ওইরকম খুলিলা বলার নাই। তো এরকমই আমি এখানে আমাদের স্যারেরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা বলছে, গত ক্লাসে আজকেও বলছে। স্যার আগে বলছে যে নিজের নামে অ্যাকাউন্ট করে দেবেন। এটা যদি না করে দেয়, একবারে নিজের বুকে নিজের পুরো মারা যে কথা, আমি যদি আমার নামে অ্যাকাউন্ট না করে বিদেশ যাই, সেম কথা। আপনার স্যালারি 30,000 টাকা পাইবেন, আপনি দেশে 20,000 টাকা দিলে আপনি চলতে পারবেন। 10,000 টাকা যদি প্রত্যেক মাসে রাখেন, আপনি যদি 3 বছর বিদেশ থাকেন, অনেক টাকা আপনার সঞ্চয় হবে। আর পুরো টাকা দিবেন, পুরো টাকাই বাংলাদেশে খরচ হবে। ঠিক আছে? তার জন্য আমরা দেশে টাকাগুলা
একটা অ্যাকাউন্ট করে গেলে আমাদের যে টাকাটা থাকবে আমরা ভবিষ্যতে একটা কিছু করতে পারবো। তো ধন্যবাদ জানাই, আসলে বেশি কিছু বলার নাই। ভালো থাকবেন সবাই।